শুভ সন্ধ্যা সবাইকে। আবার আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এলাম। সেটা হলো যে সবুজ সবুজ বড় বড় লঙ্কাগুলো আছে না, সেই লঙ্কা দিয়ে আর বেসন দিয়ে একটা সুন্দর ভাজা ভাজা করেছি। আর এটা না বেশ স্টোর করেও রাখা যায়। তা কেমনভাবে বানাতে হবে তোমরা একটু দেখে নাও। আমি সে বাজার থেকে নিয়ে এসেছিলাম প্রায় আধা কিলোর মতন ওই লঙ্কাগুলো। সেগুলোকে আমি ধুয়ে একটু জল ঝরিয়ে রেখেছিলাম, আর সেগুলোকে কাট লাগাবো। আগে আমি কড়াই বসালাম, এটাতে বেসনটা লাগে, তাই বেসনটাকে একটু ভাজলাম মানে একটু রোস্ট করে নিলাম, একটু ভালো গন্ধ বেরোলো। এইবারে যে লঙ্কাগুলোকে আমি শুকিয়ে রেখেছি জল ঝরিয়ে, সেটাকে আমি ডান্ডালটা বের করে দিয়ে আর বীজটাকে ফেলি নাই, ওটা সমেতই আমি একটু পিস করে নিলাম, ছোট ছোট টুকরো করে নিলাম। এই দেখো এইভাবে। তারপরে কড়াইতে বেশ একটু তেলটা ভালোই লাগে, তেল দিলাম, একটু সর্ষে ফোড়ন দিলাম, হিং ফোড়ন দিলাম, আর ওই লঙ্কাগুলো আমি ছেড়ে দিলাম। কেন এই লঙ্কার বীজটা কেন ফেলিনি জানো? তাইলে ঝালটা ভালো লাগবে। একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু আমি কাশ্মীরি লাল লঙ্কা পাউডার দিয়েছি, কেন কি অলরেডি এইটার যে ঝালটা থাকবে। তারপর একটু নুন দিয়ে দিলাম, একটু ধনে পাউডারও দিয়েছি। বাস এবারে এটাকে একটু ধিমে আঁচে হতে দিলাম। যেই দেখলাম একটু হয়ে এসছে, তখন বেসনটা এর মধ্যে দিয়ে দিলাম। আর ভালো করে নাই, এটাতে এক ফোঁটাও জল যায় না, ভালো করে মিক্স করে নিলাম। আর একটু মানে টকের জন্য ওই আমচুর পাউডার দিয়ে দিলাম, জাস্ট একটু, মানে হাফ চামচেরও কম। তাহলে এটা টেস্টটা ভালো। আর একটু আমি স্লাইড একটু চিনি দিয়েছি, সেটা দেখাতে পারিনি, তা ওটার টেস্টটাকে আরও ভালো করে। বাস হয়ে গেল। এবারে শুকনো এরকম নামিয়ে নাও। তোমরা যে কোনো জিনিসের সাথে খেতে পারো, ভাতের সাথেই বলো বা রুটি বা পরোটার সাথে অসাধারণ লাগে। এভাবে বানিয়ে দেখো, দারুণ লাগবে। আর বেশ অনেক দিন পর্যন্ত থাকে, এটা খারাপ হয় না, আর খেতে না খুব ভালো লাগে। যাই হোক, কেমন লাগলো জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। টাটা।